ডারউইন জয়ের গৌরবে কালি লাগলো ম্যাকায়ে লজ্জার হার দিয়েই। মাত্র এক ম্যাচের ব্যবধানে ব্যাটিংয়ে চূড়ান্ত ব্যর্থতার ইতিহাস লিখল নাজমুল হোসেন শান্তর দল। প্রতিপক্ষের করা মাত্র 210 রানই 2 ইনিংসে 20 উইকেট হারিয়ে করতে পারল না টাইগাররা। তাই তো 2 দিনেরও কম সময়েই শোচনীয় পরাজয় বরণ করতে হলো বাংলাদেশকে। প্রথম দিনে স্টার্ক শরীফুল দ্বৈরথে 18 উইকেট পড়লেও ম্যাচে ছিল বাংলাদেশ। রোববার সকালে পায়ের পাতা উপড়ানো ইয়র্কারে আগের টেস্টের সেঞ্চুরিয়ান ক্যামেরুন গ্রিনকেও ফিরিয়ে দিয়েছিলেন শরীফুল ইসলাম। 48 রানে 7 উইকেটের ক্যারিয়ার সেরা স্পেলে ভেঙেছেন 18 বছর পুরনো রেকর্ডও। প্রথম বাংলাদেশি পেসার হিসেবে স্পর্শ করেছেন টেস্টে এক ইনিংসে 7 উইকেট পাওয়ার মাইল ফলক। পথের কাটা গ্রিন ব্যক্তিগত 67 রানে ফিরলে হ্যাজেলউডকেও দ্রুত আউট করে অজিদের লিড 150 পার হতে দেননি তাইজুল। 146 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরুটাও বাউন্ডারি হাঁকিয়ে করেছিলেন তানজিদ তামিম। তবে এরপরই ফের স্টার্ক কামিন্সের সামনে অসহায় আত্মসমর্পণ করে টাইগারদের ব্যাটিং লাইন আপ। একে একে সাজঘরে ফেরেন সাদমান মমিনুল, তানজিদ তামিমরা। লাঞ্চের আগে 3 উইকেট হারানো বাংলাদেশ ভরসা খুঁজছিল শান্ত লিটন, মিরাজদের ব্যাটে। তবে অজিদের তাণ্ডবের সামনে চাপে পড়ে উইকেট বিলিয়ে এসেছে দলের মিডল অর্ডারও। একই সিরিজের 3 ইনিংসেই 0 রানে আউট হওয়ার বিরল রেকর্ড গড়েন লিটন কুমার দাস। উইকেটের এক পাশে মাটি কামড়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। তবে তার 29 রানের ইনিংসেও 100 রানের গন্ডি পেরোতে পারেনি বাংলাদেশ। মিচেল স্টার্ক 4টি ও কামিন্স ও লায়ন নেন 3টি করে উইকেট। এই জয়ে 1-1 সমতায় সিরিজ শেষ করল অস্ট্রেলিয়া। মাহফুজ আহমেদ, এখন।